সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো কিন্তু সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। আমরা এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার এমসিকিউ সমাধান করব ক্যালকুলেটরের মাধ্যমে। এখানে এই অঙ্কটায় কি বলা আছে, বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে। যদি দেখো, আমরা জানি মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। আয় বলতে আমরা যদি শুধু মুনাফা বোঝাই সেটাও সরল মুনাফা বোঝাবে, আবার সরল মুনাফা বললেও সেটা সরল মুনাফা বোঝাবে। আই ইকুয়াল টু হচ্ছে, আমরা সূত্র জানি PRN। এখানে দেখো, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এখন বলা আছে বার্ষিক 9% সরল মুনাফায়, তার মানে বার্ষিক 9% বলা আছে, তার মানে কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। কার হার দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। এর সরল মুনাফায় 5,000 টাকা। মনকে প্রশ্ন করবা, এই মন কত টাকার? মন বললো কি 5,000 টাকার। তাহলে আমরা এটা আসল হবে হচ্ছে 5,000, তার মানে আমরা আসল লিখবো 5,000 গুণ আর, আর মানে মুনাফার হার কয় পার্সেন্ট? 9%। আর গুণ, দেখো এরপরে দেওয়া আছে 6 বছরের, 6 বছর মানে সময়, এন দেওয়া আছে 6 বছর। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে সরল মুনাফা চলে আসবে। দেখো এখানে কিন্তু আসল দেওয়া আছে 5,000 টাকা, তার মানে এখানে কিন্তু 5,000 হবে, 5,000 টাকা। তাহলে আমরা এখন মানগুলা বসাবো। দেখো প্রথমে দেওয়া আছে 5,000, তাহলে লিখবো 5,000 আর 5,000 গুণ, এবার 9%, মুনাফার হার দেওয়া আছে 9%। তাহলে পার্সেন্টেজ তুলে দিলে আমরা কত দ্বারা ভাগ করবো? 100 দ্বারা ভাগ করবো। মনে রাখবা, পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা লিখবো কি 9/100। তাহলে আমরা এটাকে এখানে দিলাম 9, উপরে দিলাম, নিচে দিব হচ্ছে 100, 9/100। এরপরে দেখো গুণ হচ্ছে 6, তার মানে গুণ 6 দিব, দিলে আসে কত? দেখো আসে হচ্ছে 2700 টাকা। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো 2700 টাকা। এরপরের অঙ্কটায় বলা আছে বার্ষিক 5% হার মুনাফায়, তার মানে মুনাফার হার আই ইকুয়াল টু কত দেওয়া আছে? 5%। বলা আছে 5,000 টাকার। মনকে প্রশ্ন করো, এই মন কত টাকা? মন কি বললো? 5,000 টাকা। তার মানে আসল হবে 5,000 টাকা। তার মানে আমরা সূত্র জানি কি, আই ইকুয়াল টু কত? PRN। একবারে বসাবো আমরা। তাহলে আসল পি এর মান কত দেওয়া আছে? 5,000। তাহলে আমরা লিখবো 5,000 লিখলাম, গুণ আর এর মান কত দেওয়া আছে? 5%। তাহলে আমরা আর এর মান পার্সেন্টেজ দেওয়া আছে 5%, আমরা পার্সেন্টেজ তুলে দিলে কয় দ্বারা ভাগ করবো? 100 দ্বারা ভাগ করবো। তার মানে 5 ভাগ হচ্ছে 100 দিলাম, আমরা 100 দিলাম। এরপরে দেখো দেওয়া আছে এন মানে কয় বছর। তাহলে বলা আছে 4 বছরের সরল মুনাফা কত, মানে সময় দেওয়া আছে 4 বছর, 4 বছরের সরল মুনাফা বের করতে বলছে। তাহলে সময় এন আমরা কত বসাবো? সময় এন এর মান কত বসাবো? 4 বসাবো। তাহলে গুণ আমরা দিব 4। এবার আমরা ইকুয়াল প্রেস করবো। ইকুয়াল যদি প্রেস করি তাহলে আসছে কত? 1,000 টাকা। তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো এই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকম, জাস্ট সরল মুনাফা, শুধু মুনাফা বললে সেটা সরল মুনাফাই বোঝাবে। তারপরে দেখো সরল মুনাফা, তারপরে মুনাফা, শুধু মুনাফা বললে সরল মুনাফা বলবে। দেখো সরল মুনাফা, সবগুলাই মুনাফা, এই সবগুলো অঙ্ক একই রকমের। তো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত। তাহলে আমরা সরল মুনাফার সূত্র কি জানি? আই ইকুয়াল টু কি? PRN। তাহলে পি এর মান কত? তাহলে কাকে প্রশ্ন করবো? মনকে প্রশ্ন করবো, এই মন কত টাকা? মন কি বললো? মন বললো 500 টাকার। তার মানে আসল পি হবে হচ্ছে 500, তার মানে 500 গুণ। এরপরে দেখো মুনাফার হার, এখানে বার্ষিক শতকরা 5 টাকা দেওয়া আছে, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু কিন্তু 5% হবে, যেহেতু বার্ষিক শতকরা বলা আছে তাই 5% হবে। তাহলে আমরা পার্সেন্টেজ তুলে দিলে কি হবে? হবে হচ্ছে 100 দ্বারা ভাগ হবে, তার মানে উপরে 5 দেবো, নিচে দেবো কত? 100। এরপরে হচ্ছে সূত্র কি? গুণ হচ্ছে দেবো এন। এখানে দেখো সময় কয় বছর? 3 বছর। তাহলে এন এর মান হচ্ছে 3। এবার ইকুয়াল প্রেস করো, ইকুয়াল প্রেস করলে কত আছে? 75। তার মানে ঘ অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো বলা আছে বার্ষিক 7%, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 7% দেওয়া আছে। হার মুনাফায় 700 টাকার। তাহলে কাকে প্রশ্ন করবা? মনকে প্রশ্ন করবা। মনকে প্রশ্ন করলে পি ইকুয়াল টু কত পাবা? 700 পাবা, মানে আসল হচ্ছে 700 টাকা। এবার বলছে কত বছরের, মানে সময় এন বের করতে বলছে। এবার বলছে সরল মুনাফা আই দেওয়া আছে, আই দেওয়া আছে কত? সেটা হলো 245 টাকা, 245 টাকা দেওয়া আছে। এখন কত বছর, মানে সময় বের করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি কি? আই ইকুয়াল টু কি? PRN। এই সূত্রটা আমরা জানি। তাহলে PRN কে যদি এই পাশে নিয়ে আসি, PRN ইকুয়াল টু কত? আই। এবার দেখো সেটা হলো এই পি আর এন এর সাথে গুণ আকারে আছে, তাহলে এন ইকুয়াল টু কত হবে? আই ভাগ হচ্ছে পিআর হবে, তার মানে আই ভাগ পিআর। এবার আমরা আয়ের মান বসাবো। আয়ের মান কত দেখো তো? সেটা হলো যে এখানে লব বাই হর আছে, তাই আমরা এটা এখানে দিব লব বাই হর যেহেতু আছে। তাহলে দেখো আয়ের মান কত দেওয়া আছে? তাহলে যেহেতু লব বাই হর আছে তাই এখানে এই লব বাই হর আকারে তৈরি করার জন্য এটা প্রেস করলাম। এরপরে দেখো আয়ের মান দেওয়া আছে কত? 245 লিখলাম। আর নিচে কি? পি এর মান কত দেওয়া আছে? 700 দেওয়া আছে, 700 লিখলাম, তাহলে 700। এবারে গুণ। এরপরে দেখো আর এর মান কত পার্সেন্ট দেওয়া আছে? 7% দেওয়া আছে। তাহলে আমরা পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে কত দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। তাহলে এখানে 100 দ্বারা ভাগ হবে, তার মানে 7 হবে উপরে, আর নিচে হবে কত? 100। তাহলে নিচে হবে হচ্ছে 100। এবার আর কিছু না, ইকুয়াল প্রেস করো। ইকুয়াল প্রেস করলে এন এর মান পেয়ে যাবে, তার মানে এন এর মান কত এসেছে? 5 এসেছে। তার মানে ক অ্যান্সার। এই দুটো অঙ্ক একই রকম, নিজে নিজে সমাধান করো তাহলেই পারবা। এরপরেরটাই দেখো বলা আছে যে 5% মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল বের করো। দেখো চক্রবৃদ্ধি মূলকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি ইকুয়াল টু সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সূত্র। চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। দেখো সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়।
এখন দেখো এই অঙ্কটা আমরা দেখবো 5% মুনাফায়, তার মানে মুনাফার হার আর দেওয়া আছে, তার মানে আর দেওয়া আছে 500 টাকা। কত টাকার? 500 টাকা। তার মানে আসল পি দেওয়া আছে 3 বছরের, মানে সময় n = 3 বছর দেওয়া আছে। এবার চক্রবৃদ্ধি মূল বের করতে বলছে, তাহলে সূত্র কি? c = p × 1 + r হোল টু দি পাওয়ার n। আচ্ছা, পি এর মান কত দেওয়া আছে? দেখো তো, পি এর মান দেওয়া আছে 500, তাহলে আমরা 500 লিখলাম। এরপরে 1 + আর এর মান কত দেওয়া আছে? 5%, তাহলে 5% লিখলাম। এরপরে পাওয়ার হচ্ছে কত? n এর মান হচ্ছে 3, তাহলে পাওয়ার দিব 3। এখন আমরা মানগুলা বসাই দিব। তো আগে আমরা ব্র্যাকেটের টুকু কাজ করব, যদি একবারে বসাও সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তবে ব্র্যাকেটের টুকু আগে লিখলে ভালো হয়। আচ্ছা, আমরা ব্র্যাকেটের টুকু আগে লেখার জন্য ব্র্যাকেট দিলাম। এরপরে 1 প্লাস, এরপরে দেখো 5% আছে, পার্সেন্টেজ তুলে দিলে কয় দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। তার মানে আমরা পার্সেন্টেজ তুলে দিলে হবে, উপরে হবে হচ্ছে 5 আর নিচে হবে কত? 100 দ্বারা ভাগ হবে। আর এরপরে এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর পাওয়ার আছে কত? পাওয়ার আছে 3, তার মানে আমরা পাওয়ার দিব হচ্ছে 3। এরপরে গুণ আছে কত? 500। প্রথমে 500 গুণ লিখলেও হয়তো না, সমস্যা নাই তাতে, তাহলে গুণ 500। আমরা 500টা পরে লিখছি, প্রথমে লিখলেও সমস্যা নাই, পরে লিখলেও সমস্যা নাই। এবার দেখো ক্যালকুলেশন করলে কত আসে। এটা মানে আমার ভগ্নাংশ এসেছে, তাহলে আমরা এটা প্রেস করবো, তাহলে কত? 578.81, 578.81 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এর পরের অঙ্কটা দেখো, বলা আছে 3% হার মুনাফায়, তার মানে মুনাফার হার আর দেওয়া আছে। বলা আছে 10,000 টাকা, তার মানে আসল পি 10,000 টাকা দেওয়া আছে। এরপর 3 বছরের, মানে সময় n = 3 বছর দেওয়া আছে। 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি আমরা c - p। আচ্ছা, c সমান কি? c হচ্ছে চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূলের সূত্র কি? p × 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস p। এখন আর কিছু না, মানগুলো বসাই দাও। তাহলে দেখো, আমার প্রথমে আমরা যে কাজটা করবো সেটা পি এর মান লিখবো। পি মানে কত? আসল কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা লিখলাম। এরপরে গুণ, এরপর ব্র্যাকেট দিব, দিয়ে কি 1 লিখবো, 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 3%, তাহলে পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। তার মানে আমরা এখানে লব বাই হর লিখবো, উপরে লিখবো 3 আর নিচে লিখবো হচ্ছে 100 দ্বারা ভাগ হবে। এরপরে দেখো, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, ক্লোজ করে এরপরে পাওয়ার কত আছে? n, তার মানে n এর মান কত দেওয়া আছে? n এর মান দেওয়া আছে 3, তাহলে আমরা পাওয়ার দিব 3, n এর মান দিব পাওয়ার 3। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে মাইনাস পি, তাহলে মাইনাস পি মানে আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে হচ্ছে 10,000, তারপর মাইনাস 10,000 টাকা দেবো। 10,000 দিলাম। এবার ইকুয়াল প্রেস করো, ইকুয়াল প্রেস করলে এটা আছে ভগ্নাংশে, তাহলে এইটা প্রেস করো, তাহলে কত? 927.27, সেটা হলো খ অ্যান্সার।